আরে মিয়া আপনি বুঝতেছেন না ব্যাপারটা। হ্যাঁ 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 আরে মিয়া ওই আজকে ওই তিনজনে ফ্ল্যাট করতে হইব। আর মিয়া আমি অনেক প্রেশারে আছি বুঝুন না কেন, টাকা পয়সা কোনো সমস্যা নাই, আমার কথা বুঝেন। আজকে দিনের ভিতরে বিকাল 5টার মধ্যে ফ্ল্যাট করতে হইব অগো, ঠিক আছে? অগো পাঠাইতে হইব আজকে, জানতে হোক পাঠাইতে হইব। হ্যাঁ আপনারা তো অনেক কথা কন, ঠিক আছে? এমনি তো আমি আমার কথা শুনতে হয় বুঝুন কিছু 70-এর পরে, ঠিক আছে? ওই ইব্রাহিম রে ওরা আগে পাঠাই দেবো, ঠিক আছে? আর ওর লগে এই দুইজন, এই তিনজনের পাঠাই দেবো বুঝুন না কে, প্রেশার আছে অনেক, ঠিক আছে? আর এমনি মাথা গরম হবো না, মাথা ঠান্ডা করুন কেমনি? এমনি তুমি আমার প্রেশার দিতেছে বুঝুন না কে, টাকা পয়সা আপনি কম দিছি। আমি একটা পান দাও দি, কি পান ঠান খাইলাম ওই দোকানে, আদুরা মাদুরা পান দিয়া দেশটা নষ্ট করে এলো ওরা। একটা পান দাও। হ্যাঁ হ্যাঁ আপনার কাজ শুরু করে দেন আজকে 5টার ভিতরে ভাই, 5টার ভিতরে আমার লোক 3জন পাঠাইতে যাইব, ঠিক আছে? নাহলে হবো না, 5টার ভিতরে পাঠাই দেবো। মাথা নষ্ট যা কইতে আমি বেশি বুঝছেন না আপনারা। আচ্ছা ঠিক আছে, কথা জানি দুজন না হয়। আসসালামাইকুম মোহাম্মদ, আইয়া আইয়া আনা মালুম। अच्छा माफी मुश्किल। हाँ 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 ओके 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 दो ना रख पान दो दी। वालेकुम सलाम, क्या हो भाई? हाँ हाँ भाई हाँ ওটা কি হয়েছে আর অনেন কত তো আরেকটা এবার তো কবির লোক আমার কথা হয়েছে বুঝছেন? अच्छा ভিসা তো দুটো পাইছি, ভালো দুটো ভিসা পাইছি। হ্যাঁ হ্যাঁ ভালো কাজ, সে যে এসির ভিতরে কাজ, মাসে 70,000 টাকা বেতন পাবো, ঠিক আছে? থাকা খাওয়া সব মালিকের, আকামা মালিকে করে দিব, সমস্যা নাই। अच्छा মানে দুজন লোকের তো দরকার ইমার্জেন্সি। হ্যাঁ 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 দেখেন দিও, হ্যাঁ ইমার্জেন্সি একটু দেখেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বানাল তোমার কত হয়েছে? 10 টাকা। ও আচ্ছা ঠিক আছে রাখেন আপনি ভাই। अच्छा কত কম আনে? আচ্ছা ওয়ালাইকুম সালাম। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। মারু এই লোককেটা আসিনুস নি, বিদেশে কি লোক ঠুক নাইনি? চেহার চেনেন না, হে তো সামাদ দালাল, হে তো বিদেশে লোক ঠুক নেয়, অনেক লোক ঠুকি তো নিছে হে এই গ্রামে, মাঝে মাঝে আবার আমার দোকান আহে। अच्छा মানে আমি তো মনে করো যে ভালো লোক ঠুক পাইতেছি না, ওখানে কি সারে ধর্ম ঠর্মনি বিদেশ তো যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ আপনি দিতে পারেন, সমস্যা নাই তো, এমনি লোক ভালো আছে। যাইতে তাহলে কত কথা দেখেন, যেহেতু যাইতেছে যাইয়া দেখি হ্যালো কথা কইয়া কি অবস্থা। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। আপনি এক কাজ করেন, আর বাড়িতে দিয়েন, ঠিক আছে? 3টা বাজে দিয়ে দেবেন, 3টা বাজে দিয়ে এলে, ঠিক আছে? 5টা বাজে কোন ফ্লাইট রেডি। अच्छा সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখো, ফোন রাখো। আচ্ছা আচ্ছা ভাই আপনি কি বিদেশে লোক ঠুক নেন? হ্যাঁ বিদেশে যাওয়ার লোক আছে নি ভাই? বিদেশ যাওয়ার লোক বলতে আমি নিজেই আছি, अच्छा বুঝছেন? এমনকি লোক ঠুক নেওয়া যাবো নি? অবশ্যই আমার কামই তো এটা নেওয়ার। তা কিভাবে কি নেন আর কি আমি তো অবশ্য জানি না, ওই দোকানে বইয়া দেখলাম আর কি আপনার কথা কইতে লিগা। আচ্ছা। তা আমি আর কি দোকানদারে যে গেলাম, পরে কইলো যে আপনি নাকি লোক ঠুক নেন। তো আমিও মনে করেন যে খুঁজতেছি, লোক ঠুক এমন পাইতেছি না, ভালো কোনো বিশ্বস্ত লোক যদি নিতে পারেন। अच्छा হ্যাঁ নেওয়া যাবো, সমস্যা নাই। আমি 6 দিন দিই লোক, ঠিক আছে? তা তোমার ওই টেনশন নাই, তোমার এসির ভিতরে কাজ করবা, अच्छा 70,000 টাকা বেতন দেবে, ঠিক আছে? ঠান্ডা মাথায় কাজ করবা, ওই নিয়ে তোমার আকামা খাওয়া দাওয়া, ঠিক আছে? সব মালিকানা, ঠিক আছে? এই যে আজকে বিকালেও 5টা বাজে 3জনের ফ্লাইট আছে, আচ্ছা করাই দিলাম। আর তোমার টাকা লাগবে 5 লাখ, আগে 3 লাখ টাকা দেবা, ঠিক আছে? আর টিকিট কনফার্ম হইব, পরে 2 লাখ টাকা দেবা। যদি যাও তাহলে বিকালবেলা, ঠিক আছে, দোকানের সামনে আইসো, ওইখানে আমি আসবো, আগে 3 লাখ টাকা নিয়ে এসো, পরে ওইখান থেকে তোমার আর পাসপোর্ট মাসপোর্ট সব কিছু দিও, কমপ্লিট করে দেবে, মানে ঠিক আছে? আমি বিকালবেলা আইতেছি, তো আপনি যত তাড়াতাড়ি পারেন, বুঝছেন, अच्छा আমার এটা কনফার্ম করে দিয়েন। আরে মেয়ে তুমি কি আমার দালাল ভাবো? আমাকে দালাল? তুমি এক কাজ করো, বিকালবেলা টাকা নিয়ে 3 লাখ, পরে আর পাসপোর্ট নিয়ে তোমার কাগজপত্র নিয়ে বাদ দিয়ে আমি বুঝ মানে। अच्छा
আচ্ছা তাই ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা যাও। কি যে একটা শান্তির মধ্যে পড়লাম, পোলাটা এত টাকা নিয়ে বিদেশ পাঠাইলাম। মাসে এখন টাকা পয়সা না, আমার মাসে 7,000 টাকা লেগে পোলা একটা টাকা দিয়ে পাঠাইলো না। কি যে জ্বালার মধ্যে পড়লাম তুই। ওটা কে এ দবির ভাই নিয়া, এ দবির ভাই খারাম দি। নিজের জ্বালা যন্ত্রণায় বাঁচি না, এমনি মাথা টেনশন, আবার আরেক জ্বালায় হারাইছে। এবারে রাগ খারা আইতাছে, কি হয়েছে? তোর জ্বালা যন্ত্রণা আবার শুনতে হইব হানে, মিজাজটাই খারাপ হানে। কি অবস্থা দবির ভাই? বেশ একটা ভালো না ভাই, মন্দিরটা ভালো না। কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? পোলাটা রে, ওই যে সামার দালাল নামে একজন লোক আছে না, হ্যাঁ হ্যাঁ, সেই লোকটা আমার পোলাটা রে আমার বুঝাই শুনাইয়া কত সুন্দর কইলো, মধুর মধুর কথা কইলো। বিশ্বাস করলাম, 5 লক্ষ টাকা দিছি। সৌদি আরব এই যে এক জায়গায় মনে করেন এসির মধ্যে, রুমের মধ্যে, হ্যাঁ আমার পোলার চাকরি দিব। হ্যাঁ হ্যাঁ কইয়া ঠুয়ে নিছে। অন আমার পোলা মিয়া এই যে এই বড় ভূমির মধ্যে এই বেড়া পালে, এই দুঃখ কি মিয়া সহ্য হয়নি মিয়া। এর নিয়ে কি পোলা হান পালছি কষ্ট করে? জমি তোমার সব বেচ চালাইছি ভাই এই পোলার নিয়ে। আমি সামার দালালের একদিন আবার যে কদিন লাগবে, আর আমি খাইয়াল আবার বিচাইতেছি আমি সকাল করে। ভাই সামার দাদা তো আমি অফিসে দিয়েছি। বস কি তোর কি হয়েছে আবার? হ্যাঁ রে ভাই কইেন না ভাই, এই কথা, এই দুঃখের কথা উঠলেন আবার। আহেন আড়িয়ার কই, আরে মিয়া কইেন না ভাই। ওই সামার দালাল আমার পোলারও নিছে, 6 লাখ টাকা দিছি মনে করেন। সৌদি আরবে নিছে, সুন্দরবনে হারায় রাখছে মিয়া। এবারে তোর বেটা পাড়া বুঝাইছে বেটা, সুন্দরবন কি বেটা সৌদি আরব থায়? হ্যাঁ সুন্দরবন তুই বেটা বাংলাদেশে সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার থায়, তুই জানো না? আরে ভাই কি করেন ভাই, আমার 6 লাখ টাকা নিছে ভাই, 6 লাখ টাকা নিছে ভাই আমার। কেমন বাট পড়াতে করছে? সুন্দরবন বাংলাদেশে ভাই, আমি মূর্খ মানুষ, আমি কিছু বুঝি না এগুলা ভাই। তখন আজকে খাইয়ালাম। চলেন দি ভাই আজকে যেহেনে পাবো ভাই, আহেন দি ভাই। ভাই আমি তো ওই যে টাকা নিয়ে আইলাম আর ওই যে কাগজ নিয়ে আইছি, আপনি ওখানে কই আছেন? ওই যে যেমন মোচরে যে দোকানটা আছে না, ওই দোকানের এনে আহো, ওই যে বন্ধ দোকানটার সামনে আহো, ওইখানে আমি বসা আছি। হ্যাঁ হ্যাঁ দ্রুত আসো। ও আচ্ছা তাই ঠিক আছে ভাই, আমি আইতেছি, 1 মিনিট লাগবো ভাই। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, আইছো? কেমন আছেন? ভালো, বসো। ভাই কাগজপত্র আনছো? হ্যাঁ ভাই সব আনছি। এই তো আরো 3টা রেডি করছি। এই যে আপনার গেল টাকা, 3 লাখ আছে? হ্যাঁ পুরো 3 লাখ ভাই, আপনি আচ্ছা। গুনে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, গোনা লাগবে। এই যে হচ্ছে কাগজপত্র সব। হ্যাঁ ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। যাক, সবই দেখলাম, খুব ভালো। শোনো, কি করবা, ওই যে 1 সপ্তাহ পরে, ঠিক আছে, ওই সেদিন যে এখানে কথা বললাম না, ওইখানে আসবা। আসার পরে ঠিক আছে, তুমি তারিখ নিয়ে যাবে, কবে তোমার ইয়ে যাবে, মেডিকেলে যাবে, ঠিক আছে, মেডিকেলের পরে ওই তোমার সম্পূর্ণ কাজ রেডি করবে, ঠিক আছে। ভাই আজকে মাথা গরম আমার গমিয়া। ওর সামাইটা তো খাই হেলাম আজকে, যা ওই এই মিয়া ওইটা করে ওই সামাইতে তো, ওই যে সামার হ্যাঁ, দাদা হ্যাঁ। তাড়াতাড়ি লোন দিবা। হ্যাঁ, আর ওর তো সর্বনাশ করা যাচ্ছে না। একটা সর্বনাশ করবো আজকে, জিন্দগি গর্বাত করে দিই। তাহলে যাও, এই যে দেখা হইব নি। এই যে পাইছি শালারে, হ্যাঁ, আজকে তো মানে পাইছি। কার সর্বনাশ করতাইছু? এ ভাই কি হয়েছে, কি করে? হ্যাঁ, কি হয়েছে মানে? এই আমার পোলারে এই যে রিয়াদে চাকরি দিব কইয়া, হে মনে করো আরেক জায়গায় বেড়া পালতে দিছে, কইয়া সির মধ্যে থাকবো 70-80 হাজার টাকা বেতন। ওর আজকে যে কদিন লাগে ওই কদিন, ওর আজকে খাইলাম আমি। আরে মেয়ে খারাপ মানি, আপনি বলে গেছে না? তা গেছে কি হয়েছে, বেতন পায় না আজকে 4 মাস ধরে। হে ভাই হে বেড়া পালে, আমার পোলা এসি থাকে, এসি আপনি ফোন দেন, আমি দেখছি না। হাজাম করে লাগবে। 7-8 মাস ধরে বেড়া কথা কম কবার, তোমার টাকা দে এখন, নাহলে তোর গেরা গেলে ছুটে এলাম। আরে মে কি টাকা? ভাই আপনি আমার টাকা দেন ভাই, বুঝছি। ওই বেড়া, তুই তো আরে মে খাবি। খারাপ। কলা থাম না কে? কলা থাম, তুই আমার টাকা দে। আরে মে তোমার পোলারে পাঠাইছি না? পাঠাইছস? হ্যাঁ? কই পাঠাইছস? সদি গেছে না তোমার পোলায়? হ্যাঁ, তাহলে ওই যে ওর পোলারে যে পাঠাইছস বান্দরবন। ভাই আরে ভাই, এই খারাপ দি। আরে ভাই, আরে তুমি এত খারাপ tension মানে? করবে? তোমার আগামী আরে সপ্তাহে কথা আমি বলছি না? টেনশন করব না। আগামী সপ্তাহে কি মানে? তুমি আগামী সপ্তাহে দেখা করো। আরে যাও। ভাই আমার বিদেশ যান না কোন, আপনি আমার টাকা দেন। আরে যাও কি ভাই? আরে ভাই আপনি কথা বুঝতে কম বেড়া, তুই আচ্ছা আমার ভাই, টাকা দে, আমার এক পোলা কাম এসে করেন। কান্তাছে। এই মিয়া আপনি আমার পোলারে মিয়া সুন্দরবন নিয়ে হারায় রাখছেন মিয়া। সুন্দরবন কি? আমার কথা শুনেন, সুন্দরবন আমার কই? সুন্দরবন কোথায়? আপনি গো ব্যাপারটা আমি দেখতে সুন্দরবন মানুষ, আমি কিছু বুঝা দেখি আমার সুন্দরবন কোথায় কয়? আমার কথা চালাম আজকে। এখন টাকা দিবে না, পরে দালালি কই পাইছস? হ্যাঁ? আরে বে কি দালালি মালালি কি করলে? কয়? আমার কথা শুনেন, আপনার সাথে কথা বলবো। কোনো কথা ওই না, কথা না, তুই আমার টাকা দে দিও না। এই দেই এই। আরে মে তুমি যাও না কে? আরে ভাই আরে তোর টাকা দে দিও, টাকা দে, ওর টাকা ফেরত দে, আর তুই সংসার ধ্বংস করতাইছস তুই। ওর টাকা- আরে মে কি টাবে? আমার সংসারে ধ্বংস হয়ে গেছে, আমার বাড়ি বেশি, গাড়ি বেশি, সব কিছু বেশি। কারণ আমার পোলায় হে নেবন্ন করে বেড়া ফেলবো না, এসির কথা খেয়ে নিছস, তাড়াতাড়ি ওর টাকা ফেরত দে। এই বেটা তোর টাকা লেগে দে। রে ওখানে তো মারামারি দেখি
অনেক দিন ধরে মানুষ মারি না তো। এই বেটা ব্যাগ দছ তুই আমার টাকা কবে দিবি? আর এই সমস্ত পাট্টার পারি সিটারি যে দালালি মানুষ নিয়ে দেয় এক জায়গা থেকে হালাই দেয়, কারণ দেখি কত সংসার নষ্ট করছিস তুই আমাকে টাকা দে। আর তুই যদি সারবি কবে হেয়ে কর, নাহলে তোর গলা কেটে দিলাম। ভাই শোনেন আমার কথা, তুই কি করবি? আপনারা আমার আল্লাহর রাস্তা মাফ করে দেন ভাই। আমি জীবনে আর এই কান ধরছি ভাই, এই নাকে খড় দিছি, জীবনে ভাই এই দালালি করবো না ভাই। এই যে আর এই দালালি আর কেউ দর্শকরা আপনারা জীবনে কেউ ছেলে হোক ভাই হোক যাকেই পাঠান বিদেশে কেউ দালালের হারকায় পড়েন না, কারণ দালাল মানে কলম 2 নাম্বার। বিদেশে পাঠাইবেন, সুন্দরভাবে পাঠাইবেন, আগে যাচাই বাছাই করবেন, তারপরে পাঠাইবেন। সে 1 নাম্বার না 2 নাম্বার এটা বুঝে পাঠাইবেন। ঠিক আছে, আমাদের সবাই মাফ করে দিন। আর দালাল হইতে সাবধান। আর দালাল মানে কলম 2 নাম্বার ভাই। আল্লাহর রাস্তে ভাই আপনারা সবাই আমার মাফ করে দিন ভাই। ঠিক আছে, আজকের মধ্যে আমার ছেড়ে দেন ভাই। কি করবো একজন মাসে এই ভাই আপনাকে পায়ে ধরছি দুজনে। জীবনে করবি না এই তো? যে এই যে ঠ্যাং ধরছি ভাই। জীবনে করবি না তো? না ভাই আর করুন না, এই কান ধরছি ভাই। যাই ভাই। কষ্ট রে বুকে কষ্ট, কষ্ট রে বুকে কষ্ট।